সোনাকান্দার ফিসা বুঝিতে দোয়া করতো 2.5 ঘন্টা। তো ফলাফানে দেখতাম গামছা গুমছা বান্ধা লইতো, গলার লোক হাত নিলেও ফুরা যাই গা। সুলতানে হচ্ছে 8 টাকা লইয়া লইছে, হাত লইয়া নি মোবাইল ফুরা যাই গা। যেমন জাকির মেম্বার, হ্যাঁ, আমরা যদি প্রত্যেক দিন গিয়া কোন জাকির আমরা রাস্তাটা কুদরে ইয়া করে জাকির ইয়া করেন ফহির বাট্টা দিয়ে কুদরে জাকির কবরস্থান হেগুল দিয়ে কুদর বান্ধা দিয়ে জাকির ভাই আমি ইটা কলস লাগাইছি ফটো ফটো তোমরা একদিন একটা কইটা লইয়া ইয়ে করে জাকিরের সাথে যাবো। কারণ প্রত্যেক দিন একটা লোকের কাছে চাইলে তে করতে দিব করতে, তখন মানুষ এই তার রাগ হইয়া যে হ্যাঁ আমি কি ইয়ে গাছ লাগাইছি টিহার তোমরা আমার মেম্বার বানাইছি একটা ইয়া পাইছো না। তো এটা স্বাভাবিক, সেতুইটা যে গন্ডা স্বাভাবিক, কিন্তু আল্লাহর কাছে না চাইলে আমরা দুনিয়ার মানুষের কাছে গিয়ে চাইলে রাগ হয়। কি আল্লাহ এটা সব আল্লাহ না কি আমি আছে যে এত দোয়াজি করলাম তো সব দিক কবুল হইলে তো আমরা তো এতদিনে অনেক কিছু ইয়াজিগনের কথা, এই জিরুনের পাত্র তো আর কেউ ক্ষেত্রাহনের কথা না, আমি যত চাইছি আল্লাহর কাছে কেন তো অহনদি অনেকের ক্ষেত রয়েছে, তো এরা আমার দোয়া না বিলে কবুল হুজুরে দি কয় তো ক্ষেত দিয়ে অন্য নামে রয়েছে, আমার নামে দিয়ে সকল দিয়ে আইলো না। আমি তো কতবারে চাইয়া কইছি সবজি ক্ষেত যদি আমার হইতো রে, তো এইরকম কত চাইয়া দহিন ফেল চাইয়া পশ্চিম ফেল চাইয়া কত কইলাম, তো হুজুরে দি কয় দোয়া বিলে কবুল, তো কবুল দিইল না ওইছে। সোনাকান্দার ফিসা বুঝিতে দোয়া করতো 2.5 ঘন্টা। তো ফলাফানে দেখতাম গামছা গুমছা বান্ধা লইতো, গলার লোক হাত নিলেও ফুরা যাই গা। সুলতানে হচ্ছে 8 টাকা লইয়া লইছে, হাত লইয়া নি মোবাইল ফুরা যাই গা। তলে যে একটা বালিশ দিয়া লইলা নাকি রে, আরাম লাগলো নরম জিনিস দিচ্ছে। আমিন কন অন্য তারা মোবাইল দিয়ে বন্ধ করে লাও, মোবাইল বন্ধ করো। তোমরা একবার চাও আমার ফাইল, 15 বার চাও মোবাইলের ফাইল, মোবাইল বন্ধ করে লাও। এবার তো লাইভ দিয়া রাখছে, লাইভ মানে কিতা বুঝে, লাইভ মানে আমেরিকা যাইতেছে ওয়াজ হয়। আপনার কি আপনিও কি লাইভ আমার আপনি হুদুদি ধরে বইয়ে রয়েছেন কিতে আমিন কন তুমি লাইভ, তুমিও লাইভ হাতে মিশা কথা কও। আচ্ছা হ্যাঁ তো ধরে রাখো আমিন কন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার পরম শ্রদ্ধাভাজন চাচা যান, এই বাড়ির মুরব্বী, আহারে কেমনে কেমনে মুরব্বীগুলা বিদায় হয়ে গেছে না। আমরা যখন ছোটবেলা আসতাম লাক্কা খেলতাম, পহিরো লাক্কা খেলতাম, এই ফানিতে টান দিয়া টানো বাড়ি ওইটা দৌড়াদৌড়ি চলতো, কেউ উড়ানের উফরে দিয়া, কেউ ডেক্সির উফরে দিয়া। হ্যাঁ তারাই আবার ফুফার কাছে বিচার দিত আপনার মেহমানটিরে থামান। ফুফায় আবার ফুফুরে কইতো, ফুফুয়ে কইতো তোরা কিতা শুরু করছ, কি দিন গেছে। হ্যাঁ সব শেষ, সব শেষ। মুরব্বীগুলা কেমনে কেমনে বিদায় হয়ে গেছে। সিদ্দিক কাকু মুরব্বী হয়ে গেছে। আমি মাহফিল শুরু করার পরেও তো যারা সভাপতি ছিল অনেক সভাপতি বদলাই গেছে। আমার ফুফা, তারপরে গিয়া নুরু ফুফা, নুরুল ইসলাম, ডাক্তার নুরুল ইসলাম, হ্যাঁ সিরাজুল ইসলাম, কেমনে কেমনে সুলতানের আব্বা, কি সুন্দর একটা হাসি দিত দেখলে। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। এই তো জীবন। আজকের মাহফিলের সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ সিদ্দিকুর রহমান স্যার, এটা কোনোদিন আর মাস্টার লাগবা না, এখানে লাগবা স্যার। ওনারা মানুষ গড়ার কারিগর, ওনাদের যারা সমবয়স্ক ওনারা মাস্টার সাহেব কইয়া ডাক দিব। আমরা যারা এবার আর ফুটবাতি যা, আমরা কি মাস্টার কইতাম পারা? এবারতে বয়সে যারা বড় অথবা হোমান্যা তারা কইতে পারবো মাস্টার, আর আমরা কন লাগবো কিতা? সিদ্দিকুর রহমান স্যার। আজকের ওয়াইজ যিনি আমার পূর্বে গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আমি দেরি করে এবার লম্বা সময় পেয়েছি। আমার নতুন বেআই, আবার আমরা বেআই হয়েছে। আগে আছিল শুধু ফুফাতো ভাই, এখন ফুফাতো ভাই প্লাস বেআই। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হজরত মাওলানা জাহাঙ্গীর আলম সরকার, ভাইস প্রিন্সিপাল বাগড়া ফাজিল কামিল মাদ্রাসা বিপাড়া কুমিল্লা। ওয়াইজদের ভিতরে নাম আছে হজরত মাওলানা কারি আব্দুর রহমান, আমার আদরের ধন, আমার ছাত্র আব্দুর রহমান, হজরত মাওলানা আমজাদ হুসাইন মাশাআল্লাহ পূর্ব চণ্ডীপুর মাদ্রাসার সম্মানিত শিক্ষক, হজরত মাওলানা মনিরুল ইসলাম আমাদের এখানেই ছোট থেকে বড় হয়েছে, মনিরে এখন ওয়াজ হয়েছে,
শ্যামপুর আবার চাকরিও করে। বিশেষ বক্তা আমার আদরের ধন কলিজার টুকরা, আমার সার্বক্ষণিক সফর সঙ্গী, আমার হৃদয়ের মনে কোথায় যার বাস, হযরত মাওলানা ওয়ালিউল্লাহ বাড়ি, মুআল্লিম নাগাইশ দরবার শরীফ এবং ট্রেজারার নাগাইশ দরবার শরীফ, অর্থ সম্পাদক। উপস্থিত আছেন আমার আদরের ধন নাগাইশ দরবারের মজলিসে শুরার সদস্য জনাব হযরত মাওলানা কারি সুলাইমান। উপস্থিত প্রিয় পরিচালক আমার আরেক আদরের ধন মোহাম্মদ শফিউল্লাহ। তো সবাই তো আমি এই বাড়ির চিনি, সুলতান হেন বইয়ারিছে, তারপরে গিয়া ইয়া আছে জিলানি, এবারে হান্নান বাইকো, আরে এবারের কথা মনে হইলে বিয়ার কথা মনে হয়। এবারে লুঙ্গি টুঙ্গি উচাইয়া ফাইলার মুখ বানত রহিম ভাই, রহিম ভাই কো, রহিম ভাই কো, এই রহিম ভাই এবারে দেখলে ফুল ফিটার কথা মনে হয়। কি দিন গেছে কেন, এবারে ফাইলার মুখ বান্ধনের ভিতরে এক্সপার্ট আছিল। আমরা চারিগুলো গুল লইয়া বইয়া থাকতাম, এবারে আবার ভাঙ্গা ভেঙ্গে এটা দিয়া দিত, এরকম এটা দিয়া। আপনার রহিম ভাই আরো মার্শাল্লাহ যেটা জাকিরাই পড়ছে, মনে করছে নামটি কনের বেলা জায়গায় পড়ে দিয়ে আর কয় না না কয় আমরা জাকিরে। হ্যাঁ, মারহাবা বলেন। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। আমার আদরের ধন, আমার কলিজার টুকরা, আদরের জাকির মেম্বার, আল্লাহ যেন তার যোগ্যতা বাড়াইয়া মেম্বরেতে যেন তার চেয়ারম্যান বানাইলা। যোগ্যতা মানে কি বেশি করে যেন কম খাইতে পারে নাকি? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমিন। বন্ধুগণ, আমরা অনেক কথা শুনেছি, লম্বা সময় আমি কথা বলবো না। অনেক মানুষ এখনো দাঁড়িয়ে আছেন, লোকজন আসতেছেন, তো মাইকের আওয়াজ শুনে অনেকে বাড়িঘর থেকে রওনা দিছে। দোকান, হ্যাঁ ঠিক আছে, সাউন্ড হবে, বাড়ানো যাবে না, বাড়াইলে কেরকিরি দেয়, ক্ষতি হয়। আমি ওই লড়ি যে ওখান থেকে আর লড়তাম না। হ্যাঁ, কাছে কইলা করে দেখবেন, শুনবেন আপনারা যারা আমরা এই বাড়িওয়ালা যারা আছো, তোমরা এখন সকলে মেহমান হইয়া বইয়া থাকলে তেন শাড়ি বিছাই দেয় কেটা? শাড়ি আর নাই নাকি? শাড়ি থাকলে শাড়ি না, শাড়ি থাকলে লাগবে তো, জায়গা থাকলে না। এগুলো দেখি খুললা লাউন যাবো, তাহলে পর্দাটা খুললা দাও, ডেকোরেটর হেগুলদার জায়গা নাই তো আর আছে? আছে। আচ্ছা, এই জায়গার সামনে জায়গা আছে, ফিলুইয়াফানা না করে কত জায়গা দেন, সকল ফিলুইয়াফানা করে না, আয়া ন সামনে সামনে আয়া বাম, হ্যাঁ লড়াচড়া করো না। এটা কি তৌফিক ভাইয়ে? আপনি চাইতেন না বল, পুলিশের লোক চাইতে গেলে খবর আছে, হাফডা ফিডা পড়ে, কোন জান এবার কারে কোন যা লইয়া পড়ে কোন যান। তৌফিক ভাই আপনি বইয়ে থাকেন, আমরা বনের লাইন করতে আসি। হ্যাঁ তৌফিক ভাইয়ে, আরে ব্রাহ্মণবাড়িয়া যে মাহফিল যাই এবার আইয়া বইয়া থাকে রে, রক্তের টান, মারহাবা বলো না কেন? এটাই সম্পর্ক, এটাই মনুষ্যত্ব। আমিন কও। তো আমরা সবাই আওয়াজ করে দোক না, তুললা দোক, বাতাস টাতাস হইব, ঠান্ডা গরম পড়ছে তো, হ্যাঁ তুললা দোক, জাগা হইলে হইব, না হইলে নাই, তুললা দাও। আচ্ছা, আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের ভিতরে সুন্দর করে বলে দিলেন, ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহর যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন, বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, মন দিয়ে শোনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার মানুষের মতো হঠাৎ করে বলে একরকম করে আর একরকম, যা বলে তা করে না, যা করে তা বলে না। এটা হলো মানুষের স্বভাব।
কিন্তু আল্লাহ যা বলেন তাই করে দেন। কে খুশি হইল বেজার হইল, এই জন্য আল্লাহর বিধান আল্লাহ লঙ্ঘন করেন না। বলেন সুবহানাল্লাহ। এই 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 ছেলেটাকে বসাও তো। এটা কে? এই এই ছেলে, আমার এটা কি? তার কইতে পারো না? এই কথা শুনছ তুই? আমার এটা কি? থাক। হ্যাঁ ছেলে, আমার এটা কি? তোরে ডাকতাছি না আমি? আমার এটা কি? সবাই কনা আমি ওই ছেলেটার আমি ডাকলাম, তো ফিরেও চাইতো না। বেয়াদ। আমিন বলেন, জুড়ে বলেন, আরো জুড়ে। মুসলমান মন দিয়ে শুনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আল্লাহর জন্যে শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় তিনি তাই করেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। বলেন সুবহানাল্লাহ। এখন কথা বলতেছেন কেন? মাহফিল চলবে, বসেন সবাই কোনা আমিন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে সুন্দরভাবে তাই করে দেন। আল্লাহর অন্তরে অনেক মায়া। খেয়াল করেন, কথা বললেন না ছেলে, কথা বলো না কেউ, মুরব্বীরা কথা বললেন না, মন দিয়ে শুনেন। এদিকটা জায়গা থাকলে বাড়াই দাও, বসাই দাও, চেয়ারগুলো একটু ওইদিকে পেছনে সরাই দেন। আহা, কথা বলতেছো কেন? কথা বলার তো দরকার নাই। এটা বিছানা করে দাও। লোকজন আসতেছে, আরো আসবে ইনশাআল্লাহ। সবাই আসতেছে, অনেক দিন হয় কাছাকাছি আসা হয় না তো। অলুয়া খন্দকার বাইক কদিন আগে আসলাম, সেই সময়ও এরম বোয়া লইয়া ফিটাফিটির বাহিয়ে আছি। মন্নারপুরও মাশাআল্লাহ খেলার মাঠও তো কেয়ামত হয়ে গেছে, এটা তো কইয়া লাভে নাই। আমিন কর। এখন কথা বললেন না, বসাই দেন। আহার এই কথা কয় কেন লোকগুলা? তারটা উঠাই দেন, উঠাইয়া বেঁধে দেন উপরে। এই ওই যে ওই দিক দিয়ে উঠাই দেন। আচ্ছা ঠিক আছে, তোমরা বসো, তোমরা বসো। মুখে মুখে কথা কয় বোকার মতো। চাটি না থাকলে যেখানে চাটি আছে ওইখানে গিয়ে বসো। এটা কথা কইলো চাটি নেই তো, যেখানে চাটি আছে হ্যাঁ না যাবি। বাচ্চাটা বসাই দাও। জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। কেউ দয়া করে কেউ কথা বললেন না, একটু সুযোগ দেন আমাকে। যেহেতু লোকজন জায়গা অনুযায়ী আমাদের বেশি হয়ে গেছে, তাদেরকে কর্তৃপক্ষ ব্যবস্থা করতেছে, ছেলেরা অনেক কষ্ট করতেছে বসাই দেওয়ার জন্য। আপনারা দয়া করে বিরক্ত করেন না। আহা, কেউ কথা বলতে দিয়েন না। পাশে যারা আছেন বুঝের মানুষ, তারা অন্য। আচ্ছা ঠিক আছে, সামনের বছর এটা আমরা বুঝ কইরা আর একটু বড় কইরা যেন করা যায়। এটা হলো আল্লাহর রহমত। রহমতের বৃষ্টি যখন হয়, আপনি গ্লাস দিলে গ্লাস ভরে, বদনা দিলে বদনা ভরে, বালতি দিলে বালতি ভরে, ড্রাম দিলে ড্রাম ভরে, বাইয়া সাইয়া পড়ে। এটা হলো আল্লাহর রহমতের কোনো সীমা। সুবহানাল্লাহ না কেন? তাইলে বোঝা গেল এতদিন শুরু করছে, শুরু হয়েছে, এখন বড় করছে, আরও বাড়ছে। তো সামনের বছর আরে কেমনে করণ যায়, তারা বাড়িওয়ালা বইয়া মাহফিলের পরে আমিও সবাই নিয়ে একটু বসবো, পরামর্শ আছে জরুরি। জাকিরেও থাক্য, তুমি মনে করো এই বাড়িওয়ালা এ মনে করে থাক্য। হয় তো যেহেতু সমাজের প্রতিনিধি তোমার দরকার আছে, হেন আমরা সবাই মিলে পরামর্শ করব মাহফিলের পরে, সিদ্দিক কাকু সহ। এটা পরে হবে কিভাবে আরও সামনের দিকে সুন্দর করা যায়, যুগে যুগে কেমনে আরও সুন্দর একটা পরিবেশ করা যায়, এটা আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ।
আল্লাহ যেন কবুল করে, সবাই কন আমিন। আর কথা কইয়েন না। হ্যাঁ, দুনিয়ার ভিতরে মানুষের প্রতি সবচেয়ে মায়া বেশি যার, তিনি হলেন আল্লাহ। তিনি কে? তিনি হলেন আল্লাহ। আপনি মনে করেন আপনার মার মায়া বেশি, আপনার জন্য না। আপনার মায়ের মায়া আর আল্লাহর মায়া আকাশ পাতাল পার্থক্য। মায়াডারে আল্লাহ 100 ভাগ করছে। কয় ভাগ? 100 ভাগ কইরা, এই আমজাদ ঘুরে বসো, আমার দিকে ঘুরে বসো, হাইবে ঘুরে বল। তো 100 ভাগ কইরা মায়াডারে 99 ভাগ মায়া আল্লাহ তার নিজের জন্য রাখা দিছে। সুবহানাল্লাহ কইতেন না? কথা কয়েন না, তোর ইচ্ছা, একজনের পর একজন। আর এবারে শুনে নি, এবারে নিজে তো শুনে না কথা, এর লোক তো এবারে শুনে না, তো এবারে মাইক বিচারি কিন্তু। হ্যাঁ, সবাই কোনা আমিন। সাউন্ড কি বাড়াই দিলে বালা নি, কেরকিরি করে দিলে কি বালা? আমরা মজা করে শুনতে আসি, আস্তে আস্তে ধীরে সুস্থে, কোনো তাড়াহুড়া নাই। এমন না আমরা এখান থেকে গিয়ে সেটা সাহেব বাজারও যাই কেন, এর আমরা মনে হচ্ছে যে ফজরের আজানও দিতে পারি। এবার এলাকা বুঝ করে বাসের লোকে বইছে যে সকালবেলা যদি ফজর আজান দিয়া হেলান দিয়া বইয়ে দিয়ে ভালো, এটা বুদ্ধিমান লোক। মার হাবা কন। তো সবচেয়ে বেশি মায়া আমাদের জন্য, বান্দার জন্য কার? সবাই জোরে কন, কার? আমার আম্মার, আমার আব্বার, আমার জন্য যত মায়া, এর চাইতে অনেক বেশি, কোটি কোটি গুণ বেশি মায়া আল্লাহ। মায়াডারে আল্লাহ 100 ভাগ করছে। 99 ভাগ মায়া আল্লাহ তার নিজের জন্য রেখে দিয়েছেন। 1 ভাগ মায়াকে আবার 100 ভাগ করেছেন। ওই 100 ভাগের 1 ভাগ সমস্ত মাখলুকাতরে দিছেন। এবার চিন্তা করেন, প্রথমে মায়াডারে করছে 100 ভাগ, 99 ভাগ আল্লাহর। যে 1 ভাগ ছিল এইডারে করছে আবার 100 ভাগ, এইডার আবার 99 ভাগ আলগা কইরা, যে 1 ভাগ তৈলে 100 ভাগের 1 ভাগের 100 ভাগের 1 ভাগ। এটা সমস্ত মাখলুকাতরে আল্লাহ দিছে। আমার মনে হয় ফসা দিয়া নিছে রে। এই ফসাটায় তো আমরার মায়েরা সহ্য করতে পারছে না। আম্মা কইয়া যখন ফুতে ডাক দেয়, এবিরি কাজকর্ম হালাইয়া, ডেক দেখছি হালাইয়া, চুলাত আগুন হালাইয়া, দৌড় দিয়া গিয়া ফুতের আঞ্জা দিয়া দৌড়া কুলো লইয়া লায়, ঠিক কিনা? এদুরা পাইয়া মার যদি এইরকম লাগে, তাহলে যেই আল্লাহ 99 ভাগ মায়া লইয়া বইয়া রইছে, বান্দায় যখন একটা আল্লাহ কইয়া ডাকটা দেয়, ডাকটার লগে লগে আল্লাহর কলজারা এইরকম মায়ায় বইরা টান দিয়া বান্দারে কুদরতি কুলের ভিতরে উঠাই না। সুবহানাল্লাহ। খালি আপনি একটা ডাকে তো আমরা দিতাম পারলাম না। আল্লাহ কয়ে তো ডাকটাও দিতাম পারি না, মায়া কইরা ডাকটা দিতে দেরি, কবুল হইতে দেরি। আল্লাহ কয় অদনি আস্তা চিপলা, বান্দা তুই আমারে ডাক দে, আমি জবাব দেব। তুই দোয়া কর, আমি কবুল করে নেব। তুই চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? 2 জন মানুষের লোক আল্লাহ খুব রাগ হয়। কয়জন? 2 জনের লোক আল্লাহ খুব রাগ। একজন হইল যে আল্লাহর কাছে চায় না, আল্লাহর কাছে চায় না। তে মনে করে মেহনত করাম, টেহা পাইম, খাইয়া হইতালাম, আর যদি আল্লাহর লোকের কথা কয় আমি করতাম না। আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ হয়। দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষের রাগ হয়, চাইলে রাগ হয়। যেমন জাকির মেম্বার, হ্যাঁ, আপনি যদি প্রত্যেক দিন গিয়া করেন জাকির আমরা রাস্তাটা কুদরে ইয়া করে, জাকির ইয়া করেন ফহির পাট্টা দিয়ে কুদরে, জাকির কবরস্থান হেগুল দিয়ে কুদর বান্ধা দিয়ে, জাকির আমি টেহা কলস লাগাইছি, ফটোফটো তোমরা একদিন একটা কইটা লইয়া ইয়ে করে জাকিরের সাথে উঠতে যাবো। কারণ প্রত্যেক দিন একটা লোকের কাছে চাইলে তে করতে দিব করতে, তখন মানুষ এই তার রাগ হইয়া যে, হ্যাঁ আমি কি ইয়ে গাছ লাগাইছি টিহা, তোমরা আমার মেম্বর বানাইছি, এটা একটা ইয়া পাইছো না। তো এটা স্বাভাবিক, সেতুইটা যে গন্ডা স্বাভাবিক। কিন্তু আল্লাহর কাছে না চাইলে, আমরা দুনিয়ার মানুষের কাছে গিয়ে চাইলে রাগ হয়। কি আল্লাহ এটা সুবহানাল্লাহ কোন নাকি? আর আল্লাহর কাছে গিয়ে না চাইলে রাগ হয়। পার্থক্যটা দেখছেন নি? আকাশ পাতাল পার্থক্য। দুনিয়ার মানুষের কাছে চাইলে রাগ হয়, আল্লাহর কাছে না চাইলে রাগ হয়। আল্লাহ কয় চাও না কে রে, আমার কি টেহা পয়সার কোনো দরকার আছে? আমার কি বিবি বাচ্চা আছে? আমার কি বাড়ি ঘরের দরকার আছে? আমার তো খানা দানার দরকার নাই, আমি নিজেও খাই না, আমার বউ বাচ্চাও নাই, খাওয়ানো লাগে না।
তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, অর্থাৎ ওনার আব্বা আম্মা নাই, উনি কাউকে জন্ম দেয় নাই, অর্থাৎ ওনার ছেলে মেয়ে নাই। দেখছেন কি আল্লাহ এটা, আব্বা আম্মাও নাই, জিফুতও নাই, তো টেহা পয়সা দেওয়া কিতা করবো, জিফুত থাকবো করতে, বউ তো নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বিবাহের চাইতে ঊর্ধ্বে, সুবহানাল্লাহ। কি আল্লাহ রে, এই আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ হয়, বান্দা আমি তো তোমারে চাই কইছি, চাইতা চাও না কেড়ে, তুমি চাইতে দেরি আমি দিতে দেরি করি না। আপনি যা চাইবেন, আর যে একটা নতুন কথা না, এটা পুরান কথা হয়তো আপনারা শুনছেন না, আপনি যা চাইবেন, যত দোয়া দুনিয়াতে করবেন, সব দোয়া আপনার কবুল। আমি আছে যে এত দোয়া জি করলাম তো সব দিক কবুল হইলে তো আমরা তো এতদিনে অনেক কিছু জীবনের কথা, এই জিরুনের পাত্র তো আর কেউ ক্ষেত্রাহনের কথা না, আমি যত চাইছি আল্লাহর কাছে কেন, তো অহনদী অনেকের ক্ষেত রয়েছে, তো এলে আমার দোয়া না বিলে কবুল হুজুরে দি কয়, তো ক্ষেত দিয়ে অন্য নামে রয়েছে, আমার নামে দিয়ে সকল দিয়ে আইলো না, আমি তো কতবারে চাইয়া কইছি সবজি ক্ষেত যদি আমার হইতো রে, তো এইরকম কত চাইয়া দহিন ফেল চাইয়া ফরসিম ফেল চাইয়া কত কইলাম, তো হুজুরে দি কয় দোয়া বিলে কবুল, তো কবুল দিইল না, ওইছে দোয়া কবুল হইছে, তুমি টের পাইছ না।